রাধে রাধে বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন বাজে 7টা। আজকে অনেক ব্যস্ত আছি, অনেক কাজ। চলেন সেটাই কিসের জন্য ব্যস্ত আছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার বরমশাই সকালে উঠে সবজিগুলো সমস্ত ভেজে নিচ্ছে, আর ওদিকে আমি বাইরের সমস্ত বাসি কাজ করে স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য। এখানে দেখেন পটল, আলু, মাছের ঝোলের আলু সমস্ত কিছু ভেজে রেডি করে রাখছি। আর এখানে আমি সবাইকে, গোপু সোনা, গুরুদেব সবাইকে সেবা দিয়ে দিলাম, কারণ পুজোটা তো মাস্ট, সকালে উঠে আগে এটাই করতে লাগে। তো পুজো দিয়ে এসে আমিও এখানে রান্নায় নেমে পড়লাম। তো এখানে আমি প্রথমে আমি আলু পটলটা বানাচ্ছি, তারপর বানাবো মাছের ঝোল, তারপর ডাল সম্বাসটা দেবো। এখানে আলু পটলের তরকারির মশলা কষানো হচ্ছে। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সর্ষে বাটা দেবো, অল্প সর্ষে বাটাও দিয়ে করেছিলাম। এটা হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে তারপরে মাছের ঝোলের মশলাটা কষিয়ে মাছের ঝোলটা বানিয়ে রেখে দেবো। আর ওদিকে হলো আমার ছোট জায় রান্নাঘরে মাছগুলো ভাজছে। তো আমাদের আগে ছিল হোটেল, তো করোনার পরে হোটেলটা বন্ধ হয়ে গেছে। তবু ওই হোটেলের পরিচিতিতে আমাদেরকে সবাইরই খাওয়ার অর্ডারগুলো দেয়। তো এখন আমরা ঘরেই করার চেষ্টা করি, ঘরে বানিয়ে সার্ভ করার চেষ্টা করি। লোক সবসময় পাওয়া যায় না, পাওয়া গেলেও বা ওদের ডিমান্ড বেশি থাকে, তাই এবার ঘরে করারই চেষ্টা করলাম। তো এখানে আমার আলু পটল হয়ে গেছে কষানো, এখন ঝোল দিয়ে দিচ্ছি। এখন আমি এই গামলাটার মধ্যে নামিয়ে রাখবো আলু পটলের ঝোলটা, নামিয়ে তারপর মাছের ঝোলের প্রিপারেশন করব। আমার মা বেপারা বাড়ির রান্না করতে ভয় পায় না। আমাদের বাড়িতে ছোট ছোট ভাই বোনদের বার্থডে, অন্নপ্রাশন, এখন ভাইপোগুলার যে বার্থডে হয়, আমার মা যে এত বয়স হয়ে গেছে তাও সবাই বলবে যে বম্মা তুমি রান্না করো, তোমার হাতে রান্না স্বাদ। আর এদিকে বিয়ার পরে দেখলাম আমার শ্বশুরমশাই বেশ অনেকজনের রান্না বান্না করেন খুব তাড়াতাড়ি। ওদেরকে দেখে হয়তো আমি সাহস পাই, যে রান্নাবান্নার করার সাহস এবং প্রেরণা পেয়েছি ওদেরকে দেখেই। বিয়ের পরে আমার শ্বশুরমশাই আমাকে রান্না হাতে ধরে শিখিয়েছে। সবাইকে তো শাশুড়ি মা শেখায়, আমাকে কিন্তু শাশুড়ি মা শেখায়নি, আমার শ্বশুরমশাই শিখিয়েছে। কারণ বিয়ের আগে আমি কোনোদিনও রান্না করিনি। মা বলতো যে বিয়ের পরে সারাটা জীবন মেয়েদের কাজ করেই যেতে হয়, আমার ঘরে যতদিন আছিস আরাম করে যা। তো আমার মা বলেই দিয়েছিল আমার শ্বশুরমশাইকে যে আমার মেয়ে কিন্তু রান্না করতে জানে না, আপনারা শিখিয়ে নেবেন। তো আমার শ্বশুরমশাই আমাকে হাত ধরে রান্না শিখিয়েছে। কারণ যে সময় আমার বিয়ে হয়েছিল সেই সময় কিন্তু ইউটিউব ছিল না, বা স্ক্রিন টাচ মোবাইলও ছিল না, যে আমরা যারা এখন তো না জানলে সব কিছু মোবাইলে সার্চ মারলে এসে পড়ে, মোবাইল থেকে দেখে রান্না করে নে, কিন্তু আমাদের টাইমে সেটা ছিল না। তার জন্য আমার শ্বশুরমশাই আমাকে রান্না বান্না শিখিয়েছে। তো এখানে ওনাদের জন্যই আমি হয়তো প্রেরণা পেয়েছি বা মনের শক্তি পাই, যে ওনারা যখন করেছে আমি কেন পারবো না করতে। আর এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে, ডাল সম্বাসটাও দিয়ে দিয়েছে বড়মশাই। তো এখন ডালটা নামাইলে হয়ে যাবে রান্না কমপ্লিট। তারপর আমি আর আমার ছেলে দুজন মিলে খাওয়াগুলো বেড়ে নিয়েছি। এখানে ডালও হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট। আর ওদেরকে তো টাইমলি খাওয়াটা দিতে লাগে, যতটা বলবে অতটাই দিতে লাগবে, না হলে আবার রাগ হয়ে যায়। যার জন্য একটু তাড়াতাড়ি থাকে, প্রেশার থাকে, মাথায় একটু চাপ থাকে। এখন একটু সবাই হয়ে গেছে, এখন আমি আর আমার ছেলে খাওয়াগুলো বেড়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট,
শেয়ার। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার ভিডিও যদি আপনাদের একটুকুও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা দাবিয়ে দেবেন আমার সাথে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন? বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর এদিকে আমাদের খুশি গুড়গুড় করছে আছে, ও খুব এনজয় করছে, হাসি ফুর্তি করছে। আর আমার পিছনে পিছনে যখনও আমি রান্না করি সবসময় আমার পিছনে থাকবে, আসবে, খেলবে, হাসি, আমাকে পিছন দিকে এসে ধাক্কা মারবে, এরকম করে। ভালোই লাগে, খারাপ লাগে না। রাধে রাধে।